Hi, this is Animes and welcome back to your favorite channel Try and Learn. যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। তাতে তোমরা ইংলিশ লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ এবং রাইটিং স্কিলের উপরে নেক্সট ভিডিওগুলো পেয়ে যাবে সহজে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যান্ড্রু বার্টন পেটারসনের লেখা দ্য ক্যাট অর্থাৎ বেড়াল। দ্য ক্যাট ইজ আ পেট অ্যানিমেল। এটা হলো একটা গৃহপালিত পশু যা আমরা সচরাচর এখানে ওখানে দেখে থাকি, কিন্তু এখানে অথর এই সাধারণ বর্ণনা দেননি ক্যাটের। তিনি বরং খুব ডিটেল একটা বর্ণনা দিয়েছেন যে প্রাত্যহিক কাজগুলো বেড়ালের যা যা থাকে তা তিনি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তা তুলে ধরেছেন। আশা করি এটা খুবই ইন্টারেস্টিং। প্রথমেই আমরা জানবো অথর সম্পর্কে, তারপর টেক্সট এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। অবশ্যই তোমরা মার্ক করবে যে এক্সপ্লেনেশনের সময় যে লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো সাধারণত কোশ্চেন হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। দ্য ক্যাট বেড়াল, রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। প্রথমে আমরা জানব অথর বা লেখকের সম্পর্কে এবং তারপর জানব টেক্সটের থিম বা মূল বিষয়বস্তু এবং তারপর টেক্সটের এক্সপ্লেনেশন। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন 1864 to 1941 was an Australian poet, journalist and author who wrote extensively on Australian life. অ্যান্ড্রু বার্টন প্যাটারসন তার জীবনকাল ছিল এইটা 1864 থেকে 1941 সাল পর্যন্ত। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি, জার্নালিস্ট সাংবাদিক, অ্যান্ড অথর এবং লেখক, হু রোট যিনি লিখেছেন এক্সটেন্সিভলি প্রচুর পরিমাণে অন অস্ট্রেলিয়ান লাইফ অস্ট্রেলিয়ার জীবনযাত্রা নিয়ে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে অন্যতম হল বা তার অন্তর্গত হল ওয়ালজিং মাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এই দুটো। এখন টেক্সট। দ্য টেক্সট ডেসক্রাইবস, এই টেক্সটটি বা এই গদ্যাংশটি ডেসক্রাইবস বর্ণনা করে ইন মাইনিউট ডিটেল, নিখুঁত ডিটেলসে বা গভীরে, দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট, এক বেড়ালদের প্রতিদিনের জীবনযাত্রা বা কাজকর্মগুলো। দ্য হিউমারাস ন্যারেটিভ, হিউমারাস হাস্যকর এই ন্যারেটিভ বর্ণনাটা টেক্স আস আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বেড়ালদের জগতে, অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদেরকে এটা উপলব্ধি করায় বা আমাদের কাছে তুলে ধরে দ্যাট যে দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স, তারা শান্ত এবং নিরীহ প্রাণী হয় না, দ্যাট যেটা উই টেক দেম ফর, আমরা তাদেরকে ভেবে থাকি বা আমরা তাদেরকে নিয়ে যে চিন্তাটা করি যে তারা খুবই শান্ত এবং নিরীহ প্রাণী, সেটা নাও হতে পারে। তাহলে আমরা এখন শুরু করব টেক্সটের এক্সপ্লেনেশন। ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ লোকেরা মনে করে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, যে বেড়াল হয় একটি নির্বোধ প্রাণী অর্থাৎ যার বুদ্ধি নেই। ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, ফন্ড অফ ইজ যে আরাম পছন্দ করে, অ্যান্ড কেয়ারিং লিটল, লিটল অর্থাৎ নেগেটিভ সেন্সে যে কোনো কিছু কেয়ার করে না, ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক শুধুমাত্র ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কিছুতে তার কোনো আগ্রহ নেই বা কেয়ার করে না। বাট কিন্তু আ ক্যাট হ্যাজ রিয়ালি মোর ক্যারেক্টার, বেড়ালের আছে সত্যিকারে মোর ক্যারেক্টার, অনেক বেশি পার্সোনালিটি বা তার দিকগুলো, দ্যান মোস্ট হিউম্যান বিইংস বেশিরভাগ মানুষের চেয়ে, অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং পায় খুব বেশি পরিমাণে বা অনেক বেশি পরিমাণে স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি আউট অফ লাইফ জীবন থেকে, সে জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি পেয়ে থাকে সাধারণত মানুষদের থেকে। হি অর সি, হি মেল অ্যান্ড সি ফিমেল, বেড়াল মেল বা ফিমেল হতে পারে, ইজ অ্যান অ্যাথলিট হয় একটা ক্রীড়াবিদ, অ্যান অ্যাক্রোব্যাট, এবং অ্যাক্রোব্যাট কথার অর্থ একজন যে কসরত দেখায়, ফিজিক্যাল কসরত বা শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে লোকেদেরকে খুশি করে, অ্যান্ড আ গ্রিম ফাইটার এবং একটা দৃঢ় যোদ্ধা, তার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকে। অল ডে লং, সারাদিন ধরে দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস,
বাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, টেক্স থিংস ইজি, সমস্ত কিছুকে সহজভাবে নেয়, অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, নিজেকে অ্যালাউ করে বা অনুমতি দেয়, টু বি পেস্টার্ড, জ্বালাতন করার জন্যে, বাই দ্য অ্যাটেনশনস অব দ্য পিপল ইন দ্য হাউস, সেই বাড়ির লোকেদের অ্যাটেনশন বা নজরে এসে, অর্থাৎ তাদের সামনে ঘুরঘুর করতে করতে তাদেরকে জ্বালাতন করে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্যে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল, সে অনেক সময় একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, ফর অ্যান আওয়ার ও টু, 1 বা 2 ঘন্টা, অর্থাৎ সময় কাটানোর জন্যে সে ইঁদুর গর্তের দিকে 1-2 ঘন্টা পর্যন্ত তাকিয়ে থাকতে পারে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, শুধুমাত্র তাকে রাখতে ফ্রম ডাইং অফ বোরডম, একঘেয়েমি থেকে দূরে, অর্থাৎ একঘেয়েমি কাটানোর জন্যে সে 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকতে পারে। পিপল গেট দিস আইডিয়া, লোকেরা এটা ভাবে বা এটা চিন্তা করে, দ্যাট যে দিস সর্ট অফ থিং, এই রকমের কাজ বা এই জিনিসগুলো, ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, যে এই রকমের জিনিসগুলোই, ইজ অল হলো সব কিছু, দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট, একটা বিড়ালের জীবন জুড়ে আছে, অর্থাৎ একটা বিড়ালের কাজ হলো শুধু এগুলোই। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অব ইভিনিং ফল, কিন্তু তাকে লক্ষ্য করো অ্যাজ, যখন দ্য শেডস অব ইভিনিং ফল, যখন সন্ধ্যা নেমে আসে। ইউ ক্যান সি দ্য ক্যাট, তুমি দেখতে পাবে বিড়ালকে, অ্যাজ হি রিয়ালি ইজ, সে আসলে কি বা তার সত্যিকারের রূপটা তুমি দেখতে পাবে সন্ধে নামার পরে। এখন ওয়ার্ড নেক্সটে 3টে ওয়ার্ড দেওয়া হয়েছে এবং তার মিনিং, ক্যারেক্টার অর্থাৎ পার্সোনালিটি বা চরিত্র, অ্যাক্রোব্যাট, ওয়ান হু এন্টারটেন্স থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস, যে মজা দেয় বিভিন্ন কঠিন শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে, এবং গ্রিম অর্থাৎ সিরিয়াস বা যে খুবই দৃঢ়। এখন ইউনিট 2, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন একটা পরিবার সিটস ডাউন টু টি, যখন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, এক বিড়ালটি তখন তার আবির্ভাব দেখা দেয় বা বিড়ালটি হাজির হয়, টু গেট হিজ শেয়ার, তার ভাগ নেওয়ার জন্যে, অর্থাৎ সেই খাবারের ভাগ নেওয়ার জন্যে। হি পুটস নয়েজিলি, সে শব্দ করতে থাকে জোরে জোরে, অ্যান্ড রাবস হিমসেলফ, এবং ঘষতে থাকে নিজেকে বা নিজের শরীরকে, এগেনস্ট দ্য লেগস অব দ্য ফ্যামিলি মেম্বার্স, সেই পরিবারের মেম্বারদের বা সদস্যদের পায়ে তার শরীরকে ঘষতে থাকে। ইফ দেয়ার ইজ আ গেস্ট, যদি সেখানে কোনো অতিথি থাকে সেই টেবিলে, অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বেড়ালটি পার্টিকুলারলি নির্দিষ্টভাবে সিভিল টু হিম, তার কাছে খুবই ভদ্র, সেই গেস্টের কাছে সে খুবই ভদ্র ব্যবহার দেখায়। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ সেই অতিথিটি, টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, যে অতিথিটি সাধারণত পেয়ে থাকে দ্য বেস্ট সবচেয়ে ভালো, অফ হোয়াট ইজ অফার্ড, যেটা পরিবেশন করা হয়েছে, অর্থাৎ টেবিলে যেটা এসেছে। সামটাইমস, অনেক সময়, ইনস্টিড অফ গিভিং হিম সামথিং, তাকে কোনো কিছু না দিয়ে বা দেওয়ার পরিবর্তে, টু ইট, খাওয়ার জন্যে, দ্য গেস্ট স্টুপস ডাউন, অতিথি তার ঝুঁকে যায়, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটিকে হালকা হালকা আঘাত করতে থাকে, অ্যান্ড সেজ, এবং বলে, পুয়ার পুসি, পুয়ার পুসি, যে হতভাগা বেড়াল, হতভাগা বেড়াল। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটি শীঘ্রই বিরক্ত হয়ে যায়, অফ দ্যাট, এটা শুনে। হি পুটস আপ হিজ ক্ল, সে তার থাবাটাকে তোলে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি, শান্তভাবে অথচ দৃঢ়ভাবে, রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সে রেক্স অর্থাৎ আঁচড়ে দেয়, দ্য গেস্ট সেই অতিথিকে, ইন দ্য লেগ পায়ে। ও শেষ দ্য গেস্ট, তখন সেই অতিথি ও চিৎকার করে ওঠে। দ্য ক্যাট স্টাক হিজ ক্ল ইন্টু মি, এবং বলে যে বিড়ালটি তার থাবা আমাকে বসিয়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, সেই আনন্দিত ফ্যামিলি পরিবারের লোকেরা বলে, ইজন্ট ইট সুইট অফ হিম, এটা কি খুব সুন্দর নয়?
ইজন্ট হি ইন্টেলিজেন্ট? সে কি বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। সে চায় যে তুমি তাকে কিছু খেতে দাও। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। সেই অতিথি ডেয়ার্স নট, সাহস পায় না, ডু হোয়াট হি উড লাইক টু ডু, সে যা করতে চায় সেটা করার সাহস পায় না। সেটা কি? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, বিড়ালটিকে লাথি মেরে জানলার বাইরে বের করে দিতে। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, তাই তার চোখে রাগ এবং কষ্টের জল নিয়ে, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে দেখাতে চায় যে সেও খুবই আনন্দিত হয়েছে। অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিশ, এবং সে এক টুকরো মাছকে নেয় ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং হাত নামিয়ে এটাকে রাখে, নিচের দিকে রাখে। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট, সেই বেড়ালটি জিঞ্জারলি অর্থাৎ ভেরি কেয়ারফুলি অর্থাৎ সতর্কতার সঙ্গে, রিসিভস ইট এই মাছটিকে নেয়, উইথ আ লুক ইন হিজ আইজ, এবং তার চোখে একটা লুক বা দৃষ্টিভঙ্গি থাকে এরকম, দ্যাট সেজ যেটা বলে, অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, পরের বার বা অন্যবার আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি এত দেরি করে বুঝবে না বা বুঝতে এত সময় নেবে না। হি পুটস অ্যাজ হি রিটায়ার্স, সে শব্দ করতে থাকে যখন সে ফিরে যায়, টু আ সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্টস বুট, সেই অতিথির বুট থেকে, বিফোর ইটিং হিজ ফুড, তার সেই খাবারটা খাওয়ার আগে। এখানে ওয়ার্ড নেস্টে তিনটে ওয়ার্ড এবং তার মিনিং দেওয়া হয়েছে। স্টুপস অর্থাৎ বেন্ড বা নুয়ে পড়া, রেক্স স্ক্র্যাচেস আঁচড়ে দেওয়া, জিঞ্জারলি কেয়ারফুলি উইদাউট মেকিং এনি নয়েজ, সতর্কতার সঙ্গে কোনো শব্দ না করে। নাও ইউনিট 3, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন সেই পরিবার তাদের চা খাওয়া শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারদিকে জড়ো হয় বা জমায়েত হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, সেই বিড়ালটি তখন ক্যাজুয়ালি খুব সাধারণভাবে গোজ আউট অফ দ্য রুম, সেই রুমটি বা সেই ঘরটির বাইরে বেরিয়ে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এখন তার সত্যিকারের জীবনটা শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ডস, এখন সে সন্টার্স ডাউন অর্থাৎ হেলে দুলে চলতে থাকে খুব শান্তভাবে, হিজ ওন ব্যাকইয়ার্ডস, সেই বাড়ির পেছনের চত্বরে যেটা তার নিজের। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স অর্থাৎ বেড়া, বেড়ার ওপরে লাফ দেয়, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং বেড়ার অন্য দিকে খুব হালকাভাবে নেমে পড়ে বা লাফ দিয়ে পড়ে যায়। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, ট্রটস অ্যাক্রস, এই ট্রট কথার অর্থ হলো হেলান দিয়ে চলতে থাকা বা হেলে দুলে চলতে থাকা, অ্যান্ড স্কিপস এবং জাম্প দেয়, টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এবং খোলা একটা ছাউনিতে, এবং সে তার উপরে লাফ দিয়ে উঠে যায়। হিজ মুভমেন্ট, এবং তার চাল বা তার চলন, বিকামস লিথ, খুবই চমৎকার হয়, অ্যান্ড প্যান্থার লাইক, এবং চিতাবাঘের মতো হয়ে যায় এখন। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে খুব গভীরভাবে, কিনলি কথার অর্থ গভীরভাবে দেখে, ফ্রম সাইড টু সাইড এদিক ওদিক, অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং নিঃশব্দে হাঁটাচলা করতে থাকে। ফর কারণ, হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক শত্রু আছে। তারা কারা? ডগস কুকুররা, অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, এবং ছোট শিশুরা স্টোন বা পাথর নিয়ে, কারণ তারা পাথর ছুঁড়তে পারে তার দিকে। অন দ্য টপ অফ দ্য শেড, সেই ছাউনির ওপরে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক, তার সেই বেড়ালটি তার পেছনে হেলান দেয়, অ্যান্ড রেক্স হিজ ক্লজ, তার থাবা দিয়ে আঁচড় দেয়, ওয়ান্স অর টুয়াইস, এক দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, সেই পুরনো চালের বা ছাউনির নরম এবং পুরনো ছালে অর্থাৎ যা দিয়ে
সেই চালটি বা সেই ছাউনিটি তৈরি আছে, সেখানে সে আঁচড় দেয় এক দুবার। হি স্ট্রেচেস হিমসেলফ, সে তাকে নিজেকে বিস্তারিত করে, অর্থাৎ হাত পা ছড়িয়ে ফেলে, আ ফিউ টাইমস, কয়েকবারের জন্যে, টু সি, দেখার জন্যে, ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, তার প্রতিটা মাসেল অর্থাৎ পেশি ঠিকঠাক কাজ করছে কিনা বা সচল আছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর ড্রুপিং অর্থাৎ নুইয়ে দেওয়া বা মাথা নামিয়ে নেওয়া, নিয়ারলি টু হিজ পজ, তার প্রায় তার থাবার কাছে তার মাথাটাকে নিয়ে আসে। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, এবং সে একটা ডাক পাঠায় টু হিজ কিন্ডার্ড। কিন্ডার্ড কথার অর্থ নিয়ার ওয়ান্স, অর্থাৎ আত্মীয়দের, তার আত্মীয় বলতে অন্যান্য বেড়ালদেরকে সে ডাক পাঠায়। বিফোর লং দে কাম, তারা আসার পূর্বে, গ্লাইডিং গ্রেসফুল, চমৎকার এবং খুব সুন্দর, শ্যাডোজ, ছায়া ফেলি, অর্থাৎ তারা আসে চমৎকার এবং সুন্দর ছায়া ফেলতে ফেলতে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, তারা এখন আর সেই ভীতু নিরীহ প্রাণী নেই। হু, যারা অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং, 1 ঘন্টা আগে মিউ মিউ করছিল অর্থাৎ ডাকছিল, ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধের জন্যে। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন দৃঢ় যোদ্ধা, কারণ তাদের এখন সত্যিকারের রূপ দেখা যাবে। জাস্ট থিঙ্ক, শুধু মনে করো বা ভেবে দেখো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, যে সে তার জীবন থেকে সে কত কিছু পায়, দেন ইউ ডু আউট অফ ইউর্স, যে আমরা অর্থাৎ তুমি কথার অর্থ এখানে মানুষদের কথা বলা হয়েছে, মানুষরা তাদের জীবন থেকে যতটা পায় তার চেয়ে তারা এখন তাদের জীবন থেকে কতটা বা কত কিছু পেয়ে থাকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তাদের কত রকমের খেলা আছে। অ্যাজ দে গেট ওল্ডার, যখন তারা বৃদ্ধ হতে থাকে বা যখন তাদের বয়স বাড়তে থাকে, দে গো ইন ফর স্পোর্টস, তারা খেলার জন্য চলে যায় টু দ্য সাবারবান ব্যাকয়ার্ডস। সাবারবান অর্থাৎ পরিত্যক্ত, ব্যাকয়ার্ডস পিছনের দিকে, অর্থাৎ বাড়ির পরিত্যক্ত অংশগুলোর দিকে তারা চলে যায় খেলার জন্যে। দিজ ব্যাকয়ার্ডস, এই পিছনের দিকগুলো বা পেছনের চত্বরগুলো, দ্যাট আর ডাল টু আস, যেটা আমাদের কাছে নিরস অর্থাৎ যেটা আমাদের কাছে কোনো প্রয়োজনের নয়, আর টু দেম, তাদের কাছে, হান্টিং গ্রাউন্ডস, শিকার ক্ষেত্র, হোয়ার, যেখানে, দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে তাদের থাকে বা তারা পায় মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, মোর দুঃসাহসিক অ্যাডভেঞ্চার, কাজকর্ম, দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, কিং আর্থারের নাইটরা যে গ্যালেন্ট অ্যাডভেঞ্চারগুলো করেছিল বা দুঃসাহসিক অভিযানগুলো করেছিল, তার চেয়েও তারা বেশি দুঃসাহসিক অভিযান এখানে করে থাকে। হিউমারাসলি ইনি প্রেজেন্ট করেছেন এখানে, কারণ কিং আর্থারের নাইটসরা, কিং আর্থার স্টেলে বলা হয়েছে তারা কত দুঃসাহসিক অভিযানে গিয়েছিলেন। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ আ রিপ্রোচ, এটা প্রায় বলা হয় অ্যাজ আ রিপ্রোচ, দোষারোপ হিসেবে, এগেনস্ট ক্যাটস, বেড়ালদের বিরুদ্ধে, দ্যাট যে, দে আর মোর ফন্ড অফ, তারা অনেক বেশি ফন্ড অর্থাৎ তাদের কাছে আকর্ষণীয়, অফ দেয়ার হোম, তাদের বাড়িটা তাদের কাছে বেশি আকর্ষণীয়, দেন অফ দ্য পিপল ইন ইট, এই বাড়ির লোকেদের চেয়ে, অর্থাৎ বাড়িতে যারা বাস করে তাদের চেয়ে বাড়িটা তাদের কাছে বেশি প্রয়োজনের, অর্থাৎ তার প্রতি তাদের বেশি আকর্ষণ থাকে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, বেড়াল সাধারণত কি করে না, সে তার দেশ অর্থাৎ তার এলাকা ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, সেই জায়গা যেখানে তার সমস্ত বন্ধুরা আছে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং যেখানে সে জানে সমস্ত কিছু চিহ্ন, ল্যান্ডমার্ক অর্থাৎ কোথায় কি আছে এবং কোথায় কি নেই। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, এক্সাইলড অর্থাৎ নির্বাসন, এখানে চলে যাওয়া, ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গায় চলে যাওয়া, মানে হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে নতুন করে ভূগোল জানতে হবে, অর্থাৎ সেই জায়গার সমস্ত কিছু তাকে আবার নতুন করে শিখতে হবে এবং জানতে হবে। সো তাই, হোয়েন দ্য ফ্যামিলি মুভস,
যখন ফ্যামিলি অর্থাৎ সেই পরিবার চলে যায়, অর্থাৎ তারা অন্য কোথাও স্থানান্তরিত হয় বা শিফট হয়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বিড়ালটিকে যদি তাকে অ্যালাউ করা হয় বা অনুমতি দেওয়া হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে থেকে যাবে সেই পুরনো বাড়িতে, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস, এবং নতুন ভাড়াটিয়াদের, টেনান্টস কথার অর্থ ভাড়াটিয়া, নতুন ভাড়াটিয়াদের সঙ্গে সে আবার মিশে যাবে। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, সে তাদেরকে সুযোগ দেবে, অর্থাৎ বিড়ালটি সে নতুন ভাড়াটিয়াদেরকে সুযোগ করে দেবে অফ বোর্ডিং হিম, তাকে রাখার জন্যে। এখানে অথার হিউমারাসলি প্রেজেন্ট করেছেন যেন বিড়ালটি এখন তার সেই বাড়িটির মালিক। হোয়াইল হি এনজয়েজ লাইফ, যখন সে জীবন উপভোগ করে, ইন হিজ ওন ওয়ে, তার নিজস্ব পথে, নিজের মতো করে সে জীবন উপভোগ করে সেই জায়গাতে। এখানে ওয়ার্ড নেস্টে 4টে ওয়ার্ড এবং তার মিনিং দেওয়া হয়েছে। সন্টার্স, ওয়ার্কস ইন আ স্লো রিল্যাক্সড ম্যানার, যে ধীর গতিতে এবং রিল্যাক্স ওয়ে, মানে কোনো চাপ না নিয়ে হাঁটা। লিথ, গ্রেসফুল অর্থাৎ চমৎকার। কিন্ডার্ড, নিয়ার ওয়ান্স অর্থাৎ রিলেটিভস বা পরিবারের মানুষজন। রিপ্রোচ, ব্লেম বা দোষারোপ করা। আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো। টেক্সটটিকে ভালো করে নিখুঁতভাবে পড়বে, তাতে আনসার লেখার ক্ষেত্রে সুবিধা হবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওর ঠিক নিচেই লাল রঙের সাবস্ক্রাইব লেখা, ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।